কল্পনা করুন এমন একটি সকাল যেখানে সূর্যের প্রথম রশ্মি আপনার জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। আপনি আপনার ট্রেডিং ডেস্কে বসেন এবং আপনার কম্পিউটার স্ক্রিনে ঝকঝকে চার্টগুলি আপনার জন্য অপেক্ষা করছে। আজ কিছু আলাদা। আজ আপনি আর শুধু একজন সাধারণ ট্রেডার নন, বরং একজন সত্যিকারের মাস্টার হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। কিন্তু বাজারের জগৎ এত সহজ নয়। এটি এমন একটি খেলা যেখানে জিততে শুধু টাকা নয়, সঠিক জ্ঞান এবং সঠিক মানসিকতার প্রয়োজন। আপনি হয়তো শুনেছেন যে 90% ট্রেডার তাদের টাকা হারায় এবং মাত্র 10%ই সফল হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই 10% কারা? এরা তারাই যারা শুধু ট্রেডিংয়ের কৌশলই নয়, তার পিছনে লুকিয়ে থাকা নিয়মগুলিও বুঝেছে। এরা তারাই যারা প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়েছে, প্রতিটি হারকে জয়ে রূপান্তরিত করেছে এবং শেষ পর্যন্ত তাদের কৌশলগুলিকে এমনভাবে গড়ে তুলেছে যে তারা বাজারের প্রতিটি চাল চিনতে পারে। আজ আমরা আপনাকে 25টি রহস্যময় নিয়মের কথা বলবো যেগুলি প্রতিটি মহান ট্রেডারের সাফল্যের পিছনে লুকিয়ে আছে। এই নিয়মগুলি শুধু বইয়ে লেখা শব্দ নয়, বরং এমন নীতি যেগুলি অসংখ্য ট্রেডারের জীবন বদলে দিয়েছে। যদি আপনি এই 25টি নিয়ম পুরোপুরি বুঝতে পারেন এবং সেগুলি আপনার ট্রেডিংয়ে প্রয়োগ করেন, তাহলে আপনিও সেই 10% সফল মানুষের মধ্যে সামিল হতে পারেন যারা বাজার থেকে ধারাবাহিকভাবে মুনাফা অর্জন করে। কিন্তু এর আগে, আমি আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের উৎকৃষ্ট কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। এখন আসুন শুরু করি। ট্রেডিং একটি শিল্প, একটি বিজ্ঞান এবং সবচেয়ে বড় কথা এটি একটি মানসিক খেলা। এটি এমন একটি খেলা যেখানে জিততে শুধু চার্ট পড়া এবং টেকনিক্যাল ইন্ডিকেটর বোঝা যথেষ্ট নয়। আসল খেলা হলো মনোবিজ্ঞানের। প্রথমে আপনাকে বুঝতে হবে যে বাজারে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না। এমনকি বিশ্বের সবচেয়ে মহান ট্রেডাররাও 100% নির্ভুলতার সাথে বলতে পারেন না যে পরবর্তী মুহূর্তে কি হবে। কিন্তু তারা জানে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। এটিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করুন। অনেক নতুন ট্রেডার মনে করেন যে তারা কিছু গোপন সংকেত ধরে বা কোনো জাদুকরী ইন্ডিকেটর ব্যবহার করে বাজারকে হারাতে পারবেন। কিন্তু সত্যিটা হলো, বাজারের চালগুলি অরাজক। আপনাকে সেই অরাজকতার মধ্যে সুযোগ খুঁজতে হবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়। সফল ট্রেডাররা তারাই যারা তাদের আবেগ নিয়ন্ত্রণে রাখে এবং একটি সিস্টেমের সাথে কাজ করে। আপনি যদি লক্ষ্য করেন, সবচেয়ে সফল ট্রেডারদের কৌশলগুলি খুবই সাধারণ। তারা বাজারকে জটিল করে না, বরং একটি সহজ প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করে। তারা জানে কখন বাজারে প্রবেশ করতে হবে এবং কখন বেরিয়ে আসতে হবে। তারা জানে প্রতিটি ট্রেড জিততে হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা জানে যে ঝুঁকি ব্যবস্থাপনাই আসল রাজা। অনেকে ট্রেডিংকে শুধু টাকা উপার্জনের উপায় হিসেবে দেখে, কিন্তু আসলে এটি টাকা বাঁচানোর খেলা। আপনি যদি আপনার মূলধন রক্ষা না করেন, তাহলে বাজার আপনাকে খেলা থেকে বের করে দেবে। প্রতিটি মহান ট্রেডার প্রথমে এটাই শিখেছে, টাকা উপার্জন করা সহজ, কিন্তু টাকা বাঁচানোই সবচেয়ে বড় শিল্প। এমনকি সবচেয়ে অভিজ্ঞ ট্রেডাররাও ভুল করে, কিন্তু তারা তাদের ক্ষতি সীমিত রাখে। তারা স্টপ লস ব্যবহার করে, অতিরিক্ত ট্রেডিং করে না এবং তাদের কৌশল থেকে বিচ্যুত হয় না। ট্রেডিংয়ে জিততে হলে আপনাকে বুঝতে হবে যে প্রতিটি ক্ষতি কেবল একটি শিক্ষা, ব্যর্থতা নয়। এখন পর্যন্ত আমরা শুরু করেছি। এখন আমরা আপনাকে 25টি নিয়মের কথা বলতে যাচ্ছি যেগুলি আপনার ট্রেডিংকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি আপনি এই নিয়মগুলি মন থেকে গ্রহণ করেন, তাহলে আপনি সেই গুটিকয়েক সফল মানুষের মধ্যে সামিল হতে পারেন যারা বাজার থেকে ধারাবাহিকভাবে মুনাফা তুলে নেয়। তাই আমাদের সাথে থাকুন, কারণ এখনও অনেক কিছু শেখার বাকি। ট্রেডিংয়ের জগতে একটি বড় ভুল ধারণা হলো যে আপনাকে প্রতিদিন বাজারে থাকতে হবে। অনেক নতুন ট্রেডার মনে করে যে তারা যত বেশি ট্রেড করবে, তত বেশি টাকা উপার্জন করবে। কিন্তু এটি সত্য নয়। প্রথম বড় নিয়ম, সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন। সব সময় ট্রেড করবেন না। বাজারে সব সময় ট্রেড করার ইচ্ছা হয় যখন চার্ট চলে, লাল এবং সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তখন মনে হয় এখনই কিছু বড় ঘটতে চলেছে এবং আমাদের এতে ঝাঁপ দিতে হবে। কিন্তু সফল ট্রেডাররা এমনটা করে না। তারা ধৈর্য ধরে, তারা তাদের কৌশল অনুযায়ী সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। তারা প্রতিটি ছোট মুভমেন্টে প্রতিক্রিয়া দেখায় না, বরং তখনই এন্ট্রি নেয় যখন তাদের সিস্টেম অনুযায়ী সঠিক সংকেত পায়। এর সাথে জড়িত দ্বিতীয় নিয়মটি হলো, অতিরিক্ত ট্রেডিং আপনাকে ধ্বংস করতে পারে। অনেকে মনে করে যে তারা যত বেশি ট্রেড করবে, তত বেশি টাকা উপার্জন করবে। কিন্তু সত্যিটা হলো, অতিরিক্ত ট্রেডিং প্রায়শই আপনার অ্যাকাউন্টকে ক্ষতির দিকে নিয়ে যায়। প্রতিটি ট্রেডে ঝুঁকি থাকে এবং আপনি যদি বারবার ভুল ট্রেড করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। সফল ট্রেডাররা কম কিন্তু কার্যকর ট্রেড করে। তারা অপ্রয়োজনীয় ট্রেড এড়িয়ে চলে এবং শুধুমাত্র সেই সেটআপে বিনিয়োগ করে যা তাদের সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন তৃতীয় নিয়মটি আসে, ছোট ক্ষতি গ্রহণ করুন, বড় ক্ষতি এড়িয়ে চলুন।
ট্রেডিংয়ে হার জিত চলতেই থাকে, কেউই প্রতিটি ট্রেডে জিততে পারে না। কিন্তু যে ট্রেডাররা শুরুতে ছোট ছোট ক্ষতি গ্রহণ করে, তারা তাদের মূলধনকে নিরাপদ রাখে এবং বড় সুযোগের জন্য প্রস্তুত থাকে। যখন আপনি ভুল করেন, তখন তা দ্রুত গ্রহণ করুন, সঠিকভাবে স্টপ লস ব্যবহার করুন এবং কখনোই রিভেঞ্জ ট্রেডিং করবেন না। রিভেঞ্জ ট্রেডিং মানে যখন আপনি একটি ক্ষতি সহ্য করেন এবং তা পুষিয়ে নিতে তৎক্ষণাৎ আরেকটি ট্রেড করেন। এই অভ্যাসটি ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলির মধ্যে একটি। চতুর্থ নিয়মটি বলে, লোভ নিয়ন্ত্রণ করুন। যখন একটি ট্রেড আপনার পক্ষে যায়, তখন অনেক সময় এমন হয় যে আপনি বেশি মুনাফার লোভে পড়েন এবং আপনার পজিশনকে বেশি সময় ধরে রাখেন। কিন্তু বাজারের মেজাজ যে কোনো সময় বদলে যেতে পারে। যারা লোভের কারণে সঠিক সময়ে বেরিয়ে আসে না, তারা তাদের পুরো মুনাফা হারাতে পারে। সব সময় একটি পূর্বনির্ধারিত টার্গেট সেট করুন এবং যখন সেই টার্গেট পূরণ হয়, তখন আবেগ ছাড়াই পজিশন থেকে বেরিয়ে আসুন। এখন আমরা পঞ্চম নিয়মের কথা বলবো, শৃঙ্খলাই সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের দেখেন, তাহলে দেখবেন তারা সবাই খুবই শৃঙ্খলাবদ্ধ। তারা তাদের ট্রেডিং প্ল্যান মেনে চলে, তাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং তারা কখনো ভিড়ের পিছনে ছোটে না। শৃঙ্খলার মানে হলো যখন আপনার কৌশল থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা হয়, তখনও আপনি সেই সিস্টেমটি মেনে চলবেন যা আগে থেকে ঠিক করা হয়েছে। ষষ্ঠ নিয়ম, সবসময় প্ল্যান নিয়ে ট্রেড করুন, প্ল্যান ছাড়া নয়। প্ল্যান ছাড়া বাজারে আসলে আপনি ইতিমধ্যেই হেরে গেছেন। প্রতিটি ট্রেডের পিছনে একটি শক্ত কারণ থাকতে হবে। আপনার জানা উচিত কোথায় আপনি এন্ট্রি নিচ্ছেন, কোথায় আপনার স্টপ লস এবং কোথায় আপনি মুনাফা নেবেন। এই সব কিছু আগে থেকে ঠিক করা উচিত, ট্রেডিংয়ের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সপ্তম নিয়ম, বাজারকে কখনো চ্যালেঞ্জ করবেন না। বাজার সবসময় সঠিক। অনেক সময় এমন হবে যে আপনি মনে করবেন বাজার ভুল দিকে যাচ্ছে এবং এটি আবার আপনার দিকে ফিরে আসবে। কিন্তু এটি একটি বিপজ্জনক চিন্তা। বাজার কারো কথা শোনে না। যদি আপনার ট্রেড ভুল হয়, তাহলে তা ধরে রাখার বদলে তা তৎক্ষণাৎ কেটে ফেলাই ভালো। অষ্টম নিয়ম, টাকার চেয়ে শিক্ষার উপর বেশি মনোযোগ দিন। নতুন ট্রেডারদের পুরো মনোযোগ থাকে শুধু টাকা উপার্জনের উপর, কিন্তু সফল ট্রেডাররা প্রথমে শিক্ষার উপর মনোযোগ দেয়। যদি আপনার ফোকাস সঠিক শিক্ষার উপর থাকে, তাহলে টাকা নিজে নিজেই আসবে। কিন্তু যদি আপনার মনোযোগ শুধু টাকা উপার্জনের উপর থাকে, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এবং শেষ পর্যন্ত ক্ষতি বহন করবেন। নবম নিয়ম, ট্রেডিংয়ে ধৈর্য খুবই জরুরি। বাজার কখনো পালিয়ে যায় না, এটি সবসময় এখানেই থাকবে। তাই তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ট্রেডিংয়ে ধৈর্য ধরা খুবই জরুরি, কারণ কখনো কখনো সঠিক সুযোগ আসতে সময় লাগে। যারা ধৈর্য ধরে, তারাই দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকে। দশম নিয়ম, দীর্ঘমেয়াদী চিন্তা করুন, স্বল্পমেয়াদী লোভ করবেন না। যদি আপনি শুধু তাৎক্ষণিক লাভের দিকে তাকান, তাহলে আপনি কখনো ট্রেডিংয়ে টিকতে পারবেন না। আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং আপনার দক্ষতাকে ক্রমাগত উন্নত করতে হবে। এখন পর্যন্ত আমরা 10টি নিয়ম বুঝেছি, কিন্তু এখনো 15টি গুরুত্বপূর্ণ নিয়ম বাকি আছে যেগুলি আপনার ট্রেডিং যাত্রাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি আপনি এই নিয়মগুলি সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে আপনার সাফল্য নিশ্চিত। 11 নম্বর নিয়ম বলে, ঝুঁকি ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি। অনেকে ট্রেডিংকে শুধু টাকা উপার্জনের মাধ্যম হিসেবে দেখে, কিন্তু আসল খেলা হলো আপনি আপনার টাকা কতটা ভালোভাবে বাঁচাতে পারেন। ট্রেডিংয়ে জয় পরাজয় দুটোই হয়, কিন্তু আপনি যদি ঝুঁকি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না। স্টপ লস সেট করা, সঠিক লট সাইজ বেছে নেওয়া এবং একটি ট্রেডে পুরো টাকা না লাগানো, এই সব কিছু আপনাকে বাঁচাবে। 12 নম্বর নিয়ম, ট্রেডিংয়ের প্রতিটি ভুল থেকে শিখুন। যখনই আপনি একটি ভুল ট্রেড করেন, তখন তা শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন। অনেক সময় মানুষ ভুল করার পর তা উপেক্ষা করে, কিন্তু আসল ট্রেডার সেই, যে তার ভুলগুলি বোঝে এবং পরবর্তীতে সেই ভুল পুনরাবৃত্তি থেকে বিরত থাকে। আপনার প্রতিটি ভুল লিখুন, তার বিশ্লেষণ করুন এবং দেখুন কিভাবে পরবর্তীতে তা সংশোধন করা যায়। 13 নম্বর নিয়ম, বাজারে কিছুই নিশ্চিত নয়। অনেক সময় মনে হবে একটি ট্রেড একদম নিখুঁত, কিন্তু তা আপনার বিরুদ্ধে যেতে পারে। এটি মেনে চলুন যে কিছুই নিশ্চিত নয়। যতক্ষণ না আপনি এই সত্য মেনে নেবেন, ততক্ষণ আপনি আপনার ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন না। 14 নম্বর নিয়ম, বড় জয়ের চেয়ে ধারাবাহিক ছোট জয় বেশি গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডাররা সবসময় একবারে বড় মুনাফা করার চিন্তা করে। তারা এমন ট্রেডের খোঁজে থাকে যা তাদের টাকা দ্বিগুণ করবে। কিন্তু যারা ধারাবাহিকভাবে ছোট ছোট মুনাফা করে, তারাই দীর্ঘমেয়াদে টিকে থাকে। প্রতিটি ট্রেড থেকে অল্প অল্প মুনাফা তুলে নেওয়া এবং ধীরে ধীরে মূলধন বাড়ানো অনেক ভালো। 15 নম্বর নিয়ম, বাজারের প্রবণতার সাথে চলুন, তার বিরুদ্ধে নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। অনেক সময় ট্রেডাররা মনে করে যে বাজার নিচে যাচ্ছে, কিন্তু তাদের মনে হয় এটি আবার উপরে উঠবে, তাই তারা কিনে নেয়। কিন্তু এটা করা খুবই বিপজ্জনক। সব সময় প্রবণতার সাথে ট্রেড করুন, তার বিরুদ্ধে নয়। যদি বাজার উপরে যায়, তাহলে কিনুন, আর যদি নিচে যায়, তাহলে বিক্রি করুন।
এখন ষোড়শ নিয়মের কথা বলি, আবেগে ট্রেডিং করবেন না। যদি আপনি আপনার আবেগের ভিত্তিতে ট্রেড করেন, তাহলে আপনার ক্ষতি হবে। অনেক সময় মানুষ লোভ বা ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু একজন সফল ট্রেডার সেই, যে তার আবেগ নিয়ন্ত্রণ করে এবং সবসময় তার প্ল্যান অনুযায়ী ট্রেড করে। 17 নম্বর নিয়ম, সবসময় ব্যাকটেস্টিং করুন। আপনি যদি কোনো কৌশল ব্যবহার করেন, তাহলে তা আগে ব্যাকটেস্ট করুন। ব্যাকটেস্টিং মানে আপনি দেখবেন যে আপনার কৌশল অতীতে কিভাবে কাজ করেছে। এটি আপনাকে ধারণা দেবে যে এই কৌশল ভবিষ্যতেও কাজ করবে কিনা। অষ্টাদশ নিয়ম, বাজারে টিকে থাকতে পর্যাপ্ত মূলধন জরুরি। যদি আপনার পর্যাপ্ত মূলধন না থাকে, তাহলে আপনি দ্রুত বাজার থেকে বেরিয়ে যাবেন। তাই শুরুতেই আপনার টাকা ভালোভাবে ব্যবস্থাপনা করুন এবং বিনা চিন্তায় বেশি ঝুঁকি নেবেন না। 19 নিয়ম, এফওএমও থেকে বাঁচুন। এফওএমও মানে ফিয়ার অফ মিসিং আউট। এটি একটি বড় ফাঁদ যেখানে নতুন ট্রেডাররা ফেসে যায়। যখন বাজার দ্রুত উপরে যায়, তখন মানুষ মনে করে যে তারা এই সুযোগ হারাতে পারে না এবং বিনা চিন্তায় কিনে নেয়। কিন্তু বাজার সবসময় সুযোগ দেয়। তাই ধৈর্য ধরুন এবং কৌশল ছাড়া কোনো ট্রেডে ঝাঁপ দেবেন না। এখন 20 নম্বর নিয়মের কথা বলি, ট্রেডিংকে একটি ব্যবসার মতো নিন। যদি আপনি এটিকে জুয়ার মতো দেখেন, তাহলে আপনি কখনো সফল হবেন না। সফল ট্রেডাররা ট্রেডিংকে একটি ব্যবসার মতো নেয়। তারা ঝুঁকি ব্যবস্থাপনা করে, তাদের ট্রেডের রেকর্ড রাখে এবং তাদের ভুল থেকে শিখে। 21 নম্বর নিয়ম, নিজেকে সবসময় আপডেট করুন। বাজার ক্রমাগত বদলায়। যদি আপনি একই পুরনো কৌশল নিয়ে টিকে থাকেন, তাহলে একসময় তা কাজ করা বন্ধ করে দেবে। তাই সবসময় নতুন জিনিস শিখুন, নতুন প্রবণতা বুঝুন এবং নিজেকে আপগ্রেড করুন। 22 নম্বর নিয়ম, সবার কথা শুনবেন না। বাজারে অনেকে আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবে, কিন্তু সব সময় নিজের গবেষণা করুন এবং নিজের সিদ্ধান্ত নিন। অন্যের পরামর্শে ট্রেড করলে ক্ষতির সম্ভাবনা বেশি। 23 নম্বর নিয়ম, ট্রেডিংয়ে ধৈর্য ধরতে শিখুন। অনেকে দ্রুত ধনী হওয়ার আশায় ট্রেডিং করে, কিন্তু এটি একটি ভুল চিন্তা। যদি আপনি ধৈর্যের সাথে ধীরে ধীরে আপনার দক্ষতা উন্নত করেন, তাহলে সাফল্য নিশ্চিতভাবে আসবে। 24 নিয়ম, বাজারের চেয়ে নিজেকে বেশি বুঝুন। যদি আপনি আপনার নিজের আবেগ, আপনার দুর্বলতা এবং আপনার শক্তি বুঝতে পারেন, তাহলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। 25 এবং শেষ নিয়ম, ট্রেডিং উপভোগ করুন। যদি আপনি এটিকে বোঝা হিসেবে নেন, তাহলে আপনি কখনো দীর্ঘমেয়াদে এতে টিকতে পারবেন না। কিন্তু যদি আপনি এটিকে শেখার প্রক্রিয়া হিসেবে উপভোগ করেন, তাহলে আপনি একজন দুর্দান্ত ট্রেডার হতে পারবেন। এখন আমরা সব 25টি নিয়ম বিস্তারিতভাবে বুঝেছি। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আপনার সমর্থনই আমাদের এমন উৎকৃষ্ট কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, শিখতে থাকুন এবং সফল ট্রেডিং করুন।